أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون 9 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা আনফালের 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় কাফির যারা অস্বীকারী যারা পরকাল বিশ্বাস করে না যারা তারা ইসলামের ক্ষতি করার জন্য সম্পদ ব্যয় করে অর্থাৎ কাফির যারা তারা তাদের সম্পদ ব্যয় করে ইসলামকে ক্ষতি করার জন্য আল্লাহর পথ হতে লোকদেরকে বাধা দেওয়ার জন্য কাফিররা তাদের ধন সম্পদ ব্যয় করে অতঃপর তারা ধন সম্পদ ব্যয় করতে থাকবে এবং তা তাদের কাছে আফসোসের কারণ হবে অবশেষে তারা পরাজিত হবে সূরা আনফাল 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাফেরদের বৈশিষ্ট্য কি যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু তাবাউল বাতিল 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা মুহাম্মাদের 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফির যারা বাতিলের অনুসরণ করে তারা এটা এই কারণে যে যারা কুফরি করেছে তারা বাতিলের অনুসরণ করে সূরা মুহাম্মাদের 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফির যারা তারা তাগুতের সাথে বন্ধুত্ব স্থাপন করে 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বৈশিষ্ট্য বলেন والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون যারা কাফির তাদের অভিভাবক হচ্ছে তাগুত তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় আর তারা এই জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন সেখানে তারা চিরকাল অবস্থান করবে যারা কাফির তাদের অভিভাবক হলো তাগুত এবং তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় এরাই হবে আসহাবুন নার জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন সেখানে তারা চিরদিন অবস্থান করবে কাফিরদের আরো বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে মিটিয়ে দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা সফের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আর তারা
আল্লাহর নূরকে, আল্লাহর দ্বীনকে তাদের মুখের ফুৎকার দিয়ে নিভাই দিতে চায়, কিন্তু আল্লাহ তো তার নূর পূর্ণরূপে প্রকাশকারী। যদিও ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিরদের তা অপছন্দনীয়। সূরা সাফ ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এই সমস্ত কাফির যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভাই দিতে চায়, তারা আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের আরো বৈশিষ্ট্য বলেন। তারা কি করতে চায়? তারা সত্যকে মিথ্যা দ্বারা ব্যর্থ করার চেষ্টা করে। সে সম্পর্কে আল্লাহ পাক বলেন 15 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা কাফের 56 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া ইউজাদিলুল্লাযীনা কাফারু বিল বাতিলি লিউদহিদু বিহিল হাক্কা ওয়াত্তাখাযু আয়াতি ওয়ামা উনযিরু হুজুওয়া। কাফিররা সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য মিথ্যা যুক্তি পেশ করে, বিতর্কে লিপ্ত তারা হয়। আর তারা আমার নিদর্শনাবলী এবং যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে সেগুলো বিদ্রূপের বিষয় হিসাবে তারা গ্রহণ করে। সূরা কাহাফ 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত কাফির যারা, তাদের কাজ হলো তারা মানুষকে কোরআন থেকে সরিয়ে রাখার জন্য চেষ্টা করে, যেমন কাফিররা করেছিল। এখনো পর্যন্ত দুনিয়ায় যারা আল্লাহকে অস্বীকারী কাফির যারা, তাদের কাজ হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কাফিররা বলে, তোমরা এই কোরআন শ্রবণ করো না, তোমরা এই কোরআন শুনিও না, বরং তেলাওয়াতকারী যখন তেলাওয়াত করবে, তেলাওয়াতকারী কালে তোমরা সরগোল সৃষ্টি করো, যাতে তোমরা বিজয়ী হতে পারো। কোরআন শোনো না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যেখানে হয় সেখানে সরগোল ঝামেলা তৈরি করো, যাতে করে মানুষজন কোরআন থেকে পিছিয়ে থাকতে পারে। এই সমস্ত কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক আরো বলেন, তারা ইসলামের বাহক যারা, ইসলামের কথা বলে যারা, তাদেরকে তারা উৎখাত করার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا সতেরো নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা হজের 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের নিকট আমার আয়াত, সুস্পষ্ট আয়াত যখন তেলাওয়াত করা হয়, আমার বিধান যখন তাদের সামনে বলা হয়, আমার বিধানগুলো তাদের সামনে যখন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তখন তুমি কাফিরদের মুখমণ্ডলে লক্ষ্য করে দেখবে তাদের অসন্তুষ্ট দেখা যায়, অর্থাৎ মুখ কালো হয়ে যাবে, তাদের মুখমণ্ডল যেন অসন্তুষ্ট ভাব হয়ে যাবে। শুধু তাই না, যারা তাদের নিকট আমার আয়াত সমূহ তেলাওয়াত করে, আমার বিধানগুলো তাদের সামনে যখন তারা বলে, বলার সাথে সাথে তারা তাদেরকে
এই সমস্ত আলিমদেরকে, এই সমস্ত তেলাওয়াতকারী, এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণকারীদেরকে আক্রমণ করার জন্য তারা উদ্যত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৭২ নম্বর আয়াতে এটা বলে দিলেন। এরপরে আল্লাহ পাক আরো বলেন, উপদেশ দিলেও তারা সৎ পথে আসবে না। যতই উপদেশ তাদেরকে দেয়া হোক না কেন, এই সমস্ত কাফির বেদিনরা, ইসলাম বিদ্বেষী যারা, তারা সৎ পথে কোনোদিন আসবে না। সে সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। ১ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা সূরা বাকারার ৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে, কাফির হয়েছে, আল্লাহর দ্বীনকে অস্বীকার যারা করেছে, তুমি তাদেরকে সত্য সতর্ক করো আর না করো, উভয়টি তাদের কাছে সমান, কেননা তারা ঈমান আনবে না। তারা কখনো ঈমান আনবে না যারা কুফরি করে, এবং তাদের সতর্ক করো বা না করো, যতই বলো না কেন, ঈমান তারা গ্রহণ করতে চাইবে না। এই সমস্ত কাফের বেদিন, তাদের আরো বৈশিষ্ট্য কি? তারা মুমিন যারা তাদের সাথে প্রতারণা করে, মুমিন যারা তাদের সাথে ধোঁকাবাজি করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون। ২০ নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের ১২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তারা মুমিনদের সাথে কেমন প্রতারণা করে। কাফিররা মুমিনদেরকে বলে, আমাদের পথ অনুসরণ করো, তোমরা আমাদের পথে এসো, আমাদের মতে এসো, আমাদের দলে তোমরা এসো, তাহলে আমরা তোমাদের পাপের ভার বহন করব, তোমাদের পাপ যা হয় আমরা বহন করব, আমাদের পথে এসো, আমাদের দলে এসো, আমাদের প্ল্যাটফর্মে তোমরা এসো। কিন্তু তারা তো তাদের পাপের ভার, পাপাভার কিছুই বহন করবে না। অবশ্যই তারা মিথ্যাবাদী, প্রতারক। আল্লাহ পাক তাদের সম্পর্কে কথা বলেন। শুধু তাই না, কাফির যারা ইসলামের বিপক্ষে তাদের সম্পদ ব্যয় করে, তারা ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون। কাফের যারা, তারা তাদের ক্ষতি, ইসলামের ক্ষতি করার জন্য সম্পদ ব্যয় করে। সেজন্য আল্লাহ পাক বলেন, আল্লাহর পথ থেকে ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, লোকদেরকে বাধা দেওয়ার জন্য কাফিররা তাদের ধন সম্পদ সবগুলো ব্যয় করে, ইসলামের বিপক্ষে ব্যয় করে, মানুষ যাতে করে ইসলামের পক্ষে যেন আসতে না পারে, কোরআনের পথে যেন চলতে না পারে। এই জন্য তাদের ধন সম্পদ, তাদের অর্থকড়ি সব ব্যয় হয় ইসলামের বিপক্ষে, মানুষদেরকে ইসলাম থেকে সরিয়ে রাখার জন্য। অতঃপর তারা ধন সম্পদ ব্যয় করতে থাকবে এবং কিয়ামতের দিন তাদের কাছে এটা আফসোসের কারণ হবে।
অবশেষে তারা পরাজিত হবেই, অবশেষে তারা পরাজিত হবে, লাঞ্ছিত বঞ্চিত হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাফির যারা তারা তাদের পরিচয় সম্পর্কে আল্লাহ বলেন, এদের জীবন যাপন হলো দুনিয়ায় পশুর মতো জীবন যাপন। 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা মুহাম্মাদের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ পাক বলেন, যারা কুফরি করছে, যারা কাফের, তারা দুনিয়ায় কয়েকদিনের জন্য মজা লুটতেছে, মজা লুটুক, এবং তাদের জীব জন্তুর মতো তারা আহার করে। জাহান্নামে হলো তাদের জন্যই ঠিকানা। যারা কাফের বেদীন, তারা দুনিয়ার মজা লোটে এবং আহার করে, জীব জন্তু যেমন আহার করে খায় দায়, ঠিক তেমনি এরাও এমন করে দুনিয়া আহার করে এবং শেষ ঠিকানা হবে তাদের জন্য জাহান্নাম। সূরা মুহাম্মাদের 12 নম্বর আয়াত আল্লাহ পাক তাদের জন্য এটা বলে। এই সমস্ত কাফির যারা তারা শিরিক করে, দুনিয়ায় এত বেশি শিরিক করে, সে সম্পর্কে আল্লাহ পাক 7 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা আনআমের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। তারা কাফিররা তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়। আল্লাহ যেমন শক্তি, দুনিয়ায় আরো কিছু মানুষের শক্তি আছে, এটা সমকক্ষ হিসাবে তারা দুনিয়ায় দাঁড় করাই থাকে। এই সমস্ত কাফের যারা, তারা দুনিয়ার চাইতে, পরকালের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি, এবং তারা মনে করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়। তাদের সম্পর্কে আল্লাহ পাক 14 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 107 নম্বর আয়াতে তাদের পরিচয় সম্পর্কে বলেন, যালিকা বিআন্নাহুম মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া وأن الله لا يهدي القوم الكافرين। এটা এই জন্য যে তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়। পরকাল বলতে তাদের কাছে কিছুই নাই, দুনিয়াটা তাদের কাছে সর্বস্ব, দুনিয়াটা বড়, মস্ত বড়। নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না, সঠিক পথ আল্লাহ পাক তাদেরকে দেখান না। এই সমস্ত কাফির যারা, তাদের পরিচয় সম্পর্কে আল্লাহ পাক আরো বলেন, তারা মুসলমানদেরকে নিয়ে উপহাস করে, মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। অনেকে এমনই বলে থাকে, ইসলামের পথে যারা চলে সব গরিব, অসহায়, এতিম, তারা ইসলামের পথে চলে। মধ্যবিত্ত যারা আছে তারা ইসলামের পথে চলে না, কোরআনের পথে চলে না। আসলে তারাই মনে হয় সঠিক পথে আছে, ভালো পথে আছে। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলে, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 212 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা কুফরি করেছে তাদের জন্য দুনিয়ার জীবনকে আমি আল্লাহ সুশোভিত করে দেই। যারা কুফরি করে, খারাপ পথে চলে, দুনিয়াটা তাদের কাছে খুব ভালো করে দেখায়, ভালো করে দেখুন। আর তারা মুমিনদেরকে নিয়ে উপহাস করে থাকে। মুমিন যারা,
তাদেরকে নিয়ে উপহাস ঠাট্টা বিদ্রুপ করে কাফের যারা। বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার এদের মতো সাহাবীদের মতো গরিব মুসলমানদেরকে দেখে কাফের প্রধান যারা বিদ্রুপ করে বলতো, মুহাম্মদ বলে থাকে যে আমি এসব দরিদ্র লোকের সহযোগিতায় আমার পার্থিব কাজ সম্পন্ন করেছি ও কাফের প্রধানদের অহংকার চূর্ণ করে দিয়েছি। তার ধর্ম সত্য হলে অবশ্যই সে আরো প্রধানদের সহযোগিতা পেত। আল্লাহ এই কথার উত্তরে এই আয়াত আল্লাহ পাক নাজিল করে। অর্থাৎ বড় বড় লোকেরা ইসলামের পথে নেই, কোথায় বেলাল, আম্মার এদের মতো গরিব অসহায় ব্যক্তিরা ইসলামের পথে আছে। আসলে যদি এই ধর্মটা ভালোই হতো, মুহাম্মাদের পথ যদি ভালো হতো, তাহলে পরে বড় বড় লোকেরা এই পথে চলত। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাফেরদের আরো কি পথ গুণাবলী সে সম্পর্কে আল্লাহ পাক আরো বলেন, তারা মুমিনদের কল্যাণ কখনো চায় না, মুমিনদের কোনো ভালো হোক এটা তারা কোশ্চিনকালে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম, তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ থেকে কোনো কল্যাণ, কোনো ভালো কিছু অবতীর্ণ হোক, তা আহলে কিতাবের কাফির ও মুশরিকরা মোটেও এটা চায় না। এরা পশ্চিমকালে মুমিনদের কোনো ভালো হোক, ইসলাম পন্থীদের বিজয় হোক, কাফের বেদিনরা পশ্চিমকালে তারা চায় না। সূরা বাকারা 105 নম্বর আয়াতে আল্লাহ পাক এদের গোবরকে ফাঁস করে দিয়েছে। তারা আরো তাদের কি বদ অভ্যাস, তারা মুসলিমদের সাথে শত্রুতা করে, মুসলমান যারা তাদের সাথে শত্রুতা করে এই কাফের বেদিনরা, তাদের সম্পর্কে আল্লাহ পাক আরো বলেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। 5 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শেষ লাইনে সূরা নিসা 101 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, নিশ্চয় কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু হলো মুসলমানদের জন্য কাফিররা। কাফিররা মুসলমানদের কোনোদিন কল্যাণ চায় না, তারা মিত্র নয়, বন্ধু নয়, বরং তারা কাফিররা মুসলমানদের চির শত্রু। এরা মুসলমানদেরকে তাদের মতো বানাতে চায়। আমরা যে পথে আছি তা মুসলমানরা যেন সেই পথে চলে, এদের এই টেনশন তাদের মাথার মধ্যে কাজ করে। সে সম্পর্কে আল্লাহ পাক বলেন 5 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 89 নম্বর আয়াত, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। তারা কামনা করে যে তারা যেমন কুফরি করছে তোমরাও সেই রূপ কুফরি করো, যাতে তোমরা তাদের মতো সমান হয়ে যাও। তারা যেমন তোমরাও তেমন হও। সূরা নিসার 89 নম্বর আয়াতে আল্লাহ পাক এদের কথাগুলো ভাস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আরো বলেন, তারা নিজেদেরকে মুসলমানদের চাইতে উত্তম মনে করে। মুসলমানরা জান মাল সময় জীবন সব কিছু কুরবান করে আল্লাহর জন্য, কিন্তু এর চাইতেও কাফেররা তারা নিজেরা নিজেদেরকে ভালো বলে। মুসলমানদের চাইতে আমরা ভালো, আমরাই হলো উত্তম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা কাফারু
كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا তারা তাদের নিকট আমার স্পষ্ট আয়াত যখন পাঠ করা হয়, কাফিররা মুমিনদেরকে বলে, এই দুদলের মধ্যে কোনটি মর্যাদা শ্রেষ্ঠতর এবং মজলিস হিসাবে কোনটি উত্তম? আমাদের মজলিস, আমাদের মিটিং সিটিং, না কাফেরদের মিটিং সিটিং, কোনটা উত্তম? এরা বলতে চায় 16 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা মারইয়ামের 73 নম্বর আয়াত। এই সমস্ত কাফির বেদিন যারা তারা দুনিয়ার ভোগ বিলাসকে শ্রেষ্ঠত্বের মাপকাঠি মনে করে, তারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকে। আল্লাহ পাক তাদের পরিচয় সম্পর্কে আরো বলেন, ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। 29 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা মুলুকের 20 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কাফিররা ধোঁকার মধ্যে পড়ে আছে, ওরা ভালো পথে নয়, ওরা ধোঁকার মধ্যে পড়ে আছে। এই সমস্ত কাফের বেদিন যারা আল্লাহ, ফেরেশতা, নবী এবং পরকাল এটাকে তারা অস্বীকার করে, এটা স্বীকার করতে তারা চায় না। 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 136 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকুফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। যে ব্যক্তি আল্লাহ, তার রাসূলগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ, ফেরেশতাসমূহ এবং আখিরাতকে অস্বীকার করবে, সে চরমভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহকে, ফেরেশতাদেরকে, কিতাবকে, রাসূলগণকে এবং আখিরাতকে অস্বীকার করবে এবং তারা চরমভাবে পথভ্রষ্ট হয়ে যাবে, সৎপথ তারা কোনোদিন পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, রাসূলদের মধ্যে কাউকে মানবে বা কাউকে না মানবে, অর্থাৎ আহলে কিতাব যারা ছিল, যারা আহলে কিতাব, আহলে হক বলে দাবি করত, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন যে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দি ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا। যারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করে এবং আল্লাহ তার রাসূলের মধ্যে তারতম্য করতে চায় এবং বলে আমরা কতকে বিশ্বাস করি ও কতকে অস্বীকার করি, আর তারা মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করতে চায়, এরাই প্রকৃত হলো কাফির। আর কাফিরদের জন্য প্রস্তুত রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। 6 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 150 এবং 151 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কোন বিধানকে অস্বীকার করে, কাফির বেদিন যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, তারা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যারা যাতায়াতের সামর্থ্য রাখে সেসব মানুষের উপরে আল্লাহর উদ্দেশ্যে কাবা ঘর হজ করা ফরজ,
আর যে কুফরি করবে তার জেনে রাখা উচিত যে আল্লাহ বিশ্বাসীদের থেকে অমুখাপেক্ষী, আল্লাহ বিশ্বাসীদের বিশ্ববাসীদের থেকে অমুখাপেক্ষী। যাদের সামর্থ্য আছে হজ করার তারা হজ করবে, কিন্তু এই সমস্ত ব্যক্তি যারা কুফরি করে, যারা এই বিশ্ববাসীদের থেকে আল্লাহ পাক অমুখাপেক্ষী, তারা হজ করবে, ভালো পথে চলবে, আর তাদের জন্য আল্লাহ পাক বসে থাকবেন এইটা নয়। আল্লাহ পাক তাদের প্রতি মুখাপেক্ষী নন, অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষই আমরা আল্লাহর মুখাপেক্ষী, আর কাফেররা আল্লাহর মুখাপেক্ষী নয়। তারা মনে করে দুনিয়াটা তো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত কাফের বেদিনরা আল্লাহর সাথে শরীক করে তারা, এদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াদু মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে এবং যে বিষয়ে তার নিকট কোনো দলিল নেই, কিছু জানা নেই, তার হিসাব তার প্রতিপালকের নিকট আছে, নিশ্চয় কাফিররা সফল কাম হবে না। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, কাফিররা কোশ্চিনকালে সফল কাম হবে না। সূরা মুমিনুন 117 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তারা 13 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফের 87 নম্বর আয়াত, ইন্নাহু লা বাইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। নিশ্চয় কাফির সম্প্রদায় ব্যতীত আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহমান মি ইয়াইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে কাফের ছাড়া, অস্বীকারী ছাড়া কেউ নিরাশ হয় না। মুমিন যারা আল্লাহর প্রতি তারা বিশ্বাসী হয়, আল্লাহর প্রতি তারা রহমতের আশা রাখে, আর কাফির যারা তারা নিরাশ হয়ে যায়। এই সমস্ত কাফির যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না, তারা তাগুতি বিচার ফয়সালাকে প্রাধান্য দেয়। 6 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, সূরা মারিয়ামের 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুসারে যারা বিচার ফয়সালা করে না তারাই কাফির। চুরি করলে হাত কেটে দাও, জেনা ব্যভিচারী করলে তাকে সামনে সার করে দাও, আল্লাহর এই হুকুম। কিন্তু দুনিয়ায় প্রচলিত যে হুকুম আছে সে হুকুম তারা মানে এবং তার উপরে তারা সন্তুষ্ট থাকে, কোনদিন চায় না যে আল্লাহর হুকুমটা সমাজে চালু হোক, আল্লাহর হুকুমটা সমাজে প্রচলিত হোক। এটা কোশ্চিনকালে কাফেররা চায় না। তারা তাদের সম্পর্কে আল্লাহ পাক আরো বলেন, তাগুতি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে। তাগুতি শক্তি অর্থাৎ আল্লাহ দ্রোহী শক্তি সমাজে চালু হোক, এইটা তারা চায়। 5 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত
যারা কাফির তারা তাগুতের পথে যুদ্ধ করে, মুসলমান যারা ঈমানের পথে ইসলামের পথে যুদ্ধ করে, আর কাফির যারা তারা তাগুতের পথে যুদ্ধ করে, তাগুতের শক্তি প্রতিষ্ঠিত করার জন্যই তারা চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ এই আলোচনা থেকে কাফিরদের যে বৈশিষ্ট্য, কাফিরদের যে কার্যাবলী, তারা যে কাজগুলো করে, তাদের বৈশিষ্ট্যগুলো আমরা জেনে আল্লাহ পাক যেন আমাদের সরল সঠিক পথে, ইসলামের পথে, ঈমানের পথে চলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।